আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা বিউ নিয়মিত আয়োজন বৃহস্পতিবারের সন্ধ্যায়। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। আজকে আমাদের সাথে রয়েছেন আমরা খাই লাল সবুজ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি শাহেদ আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন। শাহেদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি এই তো ভালো। রুহুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি ভালো। আমরা আপনাদের সংগঠনের নাম জানতে পেরেছি আমরা খাই লাল সবুজ সংঘ। আমরা খাই লাল সবুজ সংঘ সংগঠনটা কবে থেকে শুরু হয়েছে? জি আমরা খাই লাল সবুজ যুব সংঘটা 20/8/19 থেকে শুরু হয়েছে। আপনাদের কোথা থেকে শুরু করলেন? হঠাৎ মানে কোন জায়গা থেকে শুরুটা? আসলে শুরুটা আমাদের থেকেই, যে আমরা মানে বাজারও বইয়া যে একটা ভাবনা যে একটা সংগঠন যদি করতে পারি যে গরিব দুঃখীর লাগে তাহলে অনেক ভালো হতো। তো ওটা থেকে আমরা কয়েকজন বইয়া ও সংগঠনটা স্টার্ট করছি। আচ্ছা, রুহুল ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে আপনাদের সংগঠনটা তো হঠাৎ করেই করা, তো হঠাৎ করে কেন মনে হলো যে একটা সংগঠন করি, বা এই সংগঠনের লক্ষ্যটা কী ছিল? আমরা সংগঠনটা করছি মূলত মনে করেন যে আমরা গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করার জন্য। আমাদের সংগঠনটা টোটালি সামাজিক সংগঠন। আমরা আমাদের গ্রামে খুবই গরিব, আমরা প্রত্যেকেই আশা করি মনে করেন যে আমাদের গ্রামে আপনার 80% খুবই গরিব। আমাদের গ্রামটা অনুন্নত গ্রাম, গ্রামের রাস্তাঘাট, তারপর গরিব দুঃখী অসহায় মানুষ একদম ইয়াতে আছে আর কি। আমরা নিজেরাও খুবই গরিব, একদম সত্যি কথা বলতে যেটা আর কি। তো আমরা সবাই মিলেমিশে, যুবকরা সবাই মিলেমিশে একটা করলাম আর কি, যাতে এই গ্রামে একটা কিছু করা যায় গ্রামের উন্নয়নের জন্য, গরিব দুঃখী অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য, যেটা সামাজিকভাবে করা যায়। সেই অনুপাতে আমরা একটা সংগঠন করার উদ্যোগ নিলাম। তারপর আমরা 4-5 জন মূলত প্রথম অবস্থায় স্টার্ট করছিলাম, 7-8 জন হবে। এখন আশা করি আলহামদুলিল্লাহ 50 আপ হয়ে গেছে। সংগঠনটা খুবই এভাবে চলতেছে, আপনারা সবাই দোয়া করবেন। ভাইয়া আপনার কাছে একটু জানতে চাইবো আপনাদের সংগঠনের আসলে কাজ কি কি? আসলে আমাদের সংগঠনটা সামাজিক সংগঠন, কারণ গরিব দুঃখী অসহায় মানুষের লাগে আমরা এই সংগঠন করা হয়েছে। তো আমরা প্রধানত সামাজিক সংগঠন, তবু আমরা প্রথমত মাদ্রাসার সব শিশুরারে আমরা কেতা দিয়েছি, সব ছাত্রছাত্রীরারে খাতা কলম দিছি। তারপরে পঞ্চম শ্রেণীর একটা বিদায় অনুষ্ঠানও করা হয়েছে। তারপরে ওই যে শীত বস্ত্র বিতরণও করছি আমরা। গরিব দুঃখে আরও কিছু মানুষ আছে যে চিকিৎসার লাগে পারেন না, যে ডাক্তারে করাইতো, তাও আমরা টাকা টুকা দিয়ে প্রদান করছি। কারণ আমরা সংগঠনটা বেশি দিন নাই, মানে অল্প দিনের, তাও আমরা অল্প দিনে অনেক কিছু করতে পারছি, যে 6-7টা ইভেন্টের মতো করতে পারছি। তো ইনশাল্লাহ যদি সবাই আমরা পাশে পাই তো ইনশাল্লাহ আমরা অনেক কিছু সংগঠন মানে অনেক কিছু ইভেন্ট করতে পারবো। তো এই মাসের 20 তারিখও আমরা একটা ইভেন্ট করবো, যে স্কুলের ওই 1, 2, 3 যারা ভালো রেজাল্ট করছে তারারে আমরা ক্যাশ দিমু, ওগুলা দিমু। তো স্কুলের পাশাপাশি মাদ্রাসা তো দিমু। তো এগুলা তো সামাজিক সংগঠন ঠিক আছে, কিন্তু গরিব দুঃখীর জন্য নাই, যে যারা পড়ালেখা করতে পারে না, বা তারা আগ্রহ পড়ালেখার পাশাপাশি তারা আগ্রহ দিলাম, যে আজকে যদি তারা পড়ালেখা বালাটিকে পড়ে, তারাও তো একদিন আমরা গ্রামটা গড়ে তুলতে পারবো, ওগুলো আর কি। আচ্ছা ভাইয়া, আপনারা এখন পর্যন্ত আপনাদের সংগঠন নিয়ে কি কি কাজ করেছেন? আমরা বেশি কিছু করি না, ছোটোখাটো কয়েকটা কাজ করছি। মানে প্রথমত আমরা আমাদের গ্রামে একটা ছোটোখাটো মাদ্রাসা আছে, মাদ্রাসাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীর খাতা কলম, তারপরে রাবার পেন্সিল স্কেল সহ দিচ্ছি। তারপর আমাদের প্রাইমারি স্কুলে যে পঞ্চম শ্রেণীর যে ছাত্রছাত্রী আছে না, তারা বিদায় সংবর্ধনা দিয়েছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে। আর তারপর শীত বস্ত্র বিতরণ করছি, আরও ছোটোখাটো অনেকগুলো কাজ করছি আর কি, যেগুলা গরিব অসহায় মানুষদের সাহায্য সহযোগিতার জন্য যেগুলো করতে হয়, এগুলো ছোটো ছোটো কাজ করছি, অনেক কিছু। আপনাদের সংগঠন যখন আপনারা শুরু করেছিলেন তখন কতজন সদস্য নিয়ে শুরু করেছিলেন? এই তো আমাদের মানে প্রথম যখন স্টার্ট করি তখন 7-8 জন হইব। তো এখন বর্তমানে 50 জনের মতো আছে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা যে এই গ্রাম অনেকে লইয়ে মানে এই সংগঠনটা হইব। এক সময় যারা যুবক আছে প্রায় আমরা 100+ হইলে আমরা লাগে বালা, যে যেমন 100+ হইলে সবাই বুঝাইতে পারবো, যে অনেকেই আছে অনুন্নত গ্রাম, তো তাইলে অনুন্নত গ্রাম হলে অনেকে বুঝে না মানবতা কি। যে এখন যদি 100 জন হয়, 100 জনের মাঝে দেখা যাবে যে 60+ হয়েছে শিক্ষিত, তাহলে শিক্ষিত যদি হয় তাহলে গ্রামের মানুষের সবাইরে বুঝাইতে পারবো। সবাইরে বুঝাইলে তখন দেখা যাবে গ্রামটা উন্নত হইব। কারণ আমরা যদি
আমরা আছি তো সবসময় সংগঠনের সবাই লইয়া আমরা ভালো একটা কাজ করতাম চাই, গ্রামে সোনার একটা গ্রাম গড়ে তুলতাম চাই, অনুন্নত গ্রামে উন্নত গ্রামে পরিণত করতাম চাই। এই সংগঠনের শুরু থেকে কয়েক মাস হয়েছে মাত্র, তারপরেও আপনারা অনেক কাজ করেছেন, অনেক সদস্য হয়েছে। তো ভাইয়ের কাছে একটু জানবো আপনাদের গ্রামের সবার মতামত কি, বা সবাই আপনাদের সংগঠনকে কেমনভাবে নিচ্ছে? আসলে আমাদের গ্রামে সবাই এখন বর্তমানে সবাই নিজের মতো করে দেখতেছে যে আমরা সংগঠনটা একটু উন্নত হয় বা সবাই সাহায্য সহযোগিতার হাত বাড়াইতেছে। যেমন ধরেন আমাদের গ্রামে অনেক বিদেশিরা আছে, দেশের বাইরে থাকে, তারাও বিদেশ থেকে আমাদের সাহায্য সহযোগিতা করতেছে যাতে গ্রামের উন্নতি হয় বা গরিব দুঃখী অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করা যায় ভালোভাবে। সবাই আমাদের সাপোর্ট করতেছে, ইনশাল্লাহ প্রত্যেকেই আমাদের সাপোর্ট করতেছে, সবাই আমাদের সুনাম করতেছে। আশা করি আমরা বড় একটা কিছু করতে পারবো ভবিষ্যতে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। একটা সংগঠন চালাতে গেলে আমরা জানি স্বাভাবিকভাবেই অনেক আর্থিক টাকা পয়সার অনেক বেশি প্রয়োজন হয়। আপনাদের সংগঠনের আর্থিক সহায়তাটা আপনার কোথা থেকে পাচ্ছেন? জি, আমরা প্রতি মাসে 50 টাকা করে একটা চাঁদা রাখছি। আর আমরা মেইন হইছে বিদেশির কাছ থেকে, যে প্রথম ভাইয়েরা যেমন কেউ আসতে চাইছে না, কিন্তু পরে অনেকেই এখন আমরা আর্থিক সহায়তা করে, যেমন অনেকেই আছে, যেমন ফ্রান্স আছে, আমেরিকা আছে, বা ওই ওমান, দুবাই, ওগুলা দেশও আছে। কিন্তু আমরা গ্রামে অনেকেই আসলে তারা এখন আমরার সাথে আছে। এখন আস্তে আস্তে অনেকেই আমরা ওগুলা অনুষ্ঠানটা কেতা দেখা, সংগঠনটা দেখা যে অনেকগুলো ইভেন্ট করতাম পারছি, আমরা সফল হইতাম পারছি, ওগুলা দেখা সবাই আমরার পাশে আছে। এবং আছে অনেকে গ্রামের অনেক মুরব্বী সবাই আমরার সাথে আছেন। ইনশাল্লাহ যদি তারা আরও আমরা পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা একটা উন্নত একটা গ্রাম পরিণত করবো। ওইগুলার লাগে দোয়া করবা সবাই। আপনাদের যদি কোনো মানুষ আপনাদের সংগঠনের সদস্য হতে চায়, তাহলে কি তাকে আমরা খাইয়ের গ্রামের মানুষ হতে হবে, নাকি বাইরের কেউ পারবে, বাইরের গ্রামের কেউ পারবে আপনাদের সদস্য হতে সংগঠনের? আসলে আমরা কেন সংগঠনটা তো গ্রামের, তাহলে আমরা এখন গ্রাম দিয়ে শুরু করছি, যে গ্রামের সব মানুষকে নিয়ে শুরু করছি। আপাতত আমরা কাউকে বাইরে মানুষ নিচ্ছি না, আমাদের গ্রামেরই। কারণ আমাদের সংগঠনের সদস্য হতে হলে প্রথমে একটা ফর্ম পূরণ করতে হবে। এই সংগঠন থেকে ফর্ম পূরণ করতে হবে। আমরা ফর্ম পূরণ 200 টাকা নিচ্ছি, কিন্তু কিছু আছে যে অনেকে টাকা পয়সা দিতে পারে না, কিন্তু আমরা তারা ফ্রিতে নিচ্ছি। কারণ শিক্ষিত আছে কিন্তু টাকা নিচ্ছি না, এই যে একজনকে বুঝাইতো, কিন্তু আমরা এখানে টাকা দিয়ে যে একটা ব্যবসা করবো এটা না। এটা হলো যে একটা সংগঠন সবাইকে বুঝাতে পারবো, যে গ্রামে মানুষ যদি বুঝাইতে পারে, তাইলে তার দ্বারা যদি একটা মানুষ বুঝতে পারে, একটা সংগঠন সব কিছু বুঝতে পারে, তাহলে ওটাই আমরা চাই, যে ওটাই চাই যে টাকা পয়সা লাগবে না ওগুলা। আচ্ছা, আপনাদের অফিসটা কোন জায়গায়, যেখান থেকে আপনারা সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকেন? আমাদের সংগঠনের অফিসটা হচ্ছে আমাদের গ্রামের একটা বাজার আছে, যেটার নাম হচ্ছে বালারহাট বাজার। বাজারে আমাদের সংগঠনের অফিস আছে। এখানে মনে করেন যে সদস্যরা আছে, তারপর যারা সবাই এসে একবার উপস্থিত থাকে, বা সবাই অনেকেই সবসময় উপস্থিত থাকে। সংগঠনের সদস্য যারা আছে অনেকেই বৈশা সংগঠনের আলাপ আলোচনা তারা বৈশা এখানে করে আর কি, বাজারে আছে। আচ্ছা, আপনাদের সংগঠন নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা আগামীতে কি কি কাজ করতে চাচ্ছেন? জি, আমাদের সংগঠনের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কিছু রয়েছে। যেমন গরিব দুঃখের সেবাটা হলো আমাদের মেইনটা হলো যে আরও আছে শীত বস্ত্র বিতরণ থেকে শুরু হইরা যা গরিব দুঃখের লাগবে তা আমরা দিব তারারে। যেমন রমজানে ইফতার বিতরণের কিছু, যেমন তেল ময়দা এগুলো লাগবে, এগুলো আমরা দিব। যেগুলো গরিব দুঃখকে পায় না, এগুলো আমরা ইনশাল্লাহ তারারে দিব। ভবিষ্যতে একটা সোনার গ্রাম করার খুব একটা আশা আমরা এই সংগঠনের। সবারই একটা দোয়া করবা সবার দ্বারা, যাতে এই সংগঠনের মাধ্যমে সোনার একটা গ্রাম গড়ে তোলা যায়, ওগুলোই আর। রুহুল ভাই, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, তাহলে আমরা একটু শুনি। যে আমাদের সংগঠনটা হচ্ছে আপাতত টোটালি সামাজিক সংগঠন, গরিব দুঃখী অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য যেটা আমরা সংগঠন করেছি। মূলত এটা আমাদের গ্রামের মধ্যেই সীমাবদ্ধ আপাতত। ভবিষ্যতে অনেক কিছু হইতে পারে, সেটা আমরা এখন নিজে বলতে পারতেছি না, কি হবে সেটা আমরা নিজেও জানি না। তো আমরা চাইতেছি এখন ছোটোখাটো শুরু করছি, তো আমাদের গ্রামের মধ্যে সীমাবদ্ধ। আমরা চাইতেছি গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য, যেমন প্রাইমারি স্কুলে করতেছি, মাদ্রাসাতে করতেছি, ছাত্রদেরও করতেছি, উৎসাহিত করতেছি পড়ালেখা করার জন্য।
তো আমি সবাইকে একটাই কথা বলতে চাই, আপনারা আমাদের সাথে থেকে সাহায্য সহযোগিতা করবেন, যাতে আমরা আমাদের গ্রামটা একটা সোনার গ্রাম বা আমাদের একটা স্বপ্ন আছে, স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারি। সবাই আমাদের সাহায্য সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, শাহেদ ভাইকে বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা একটা সোনার গ্রাম গড়ে তোলার বা আমরা যে স্বপ্নগুলো আমাদের স্বপ্ন অনেক, যে একটা গ্রামে অনেক গরিব দুঃখী আছে যে তারা সব সুবিধা থেকে বঞ্চিত। তো শুধু আমাদের গ্রাম নয়, সব গ্রামেই আছে। আপনাদের গ্রামের সবাই যদি এগিয়ে আসেন তাহলে গরিব দুঃখীরা তাদের মর্যাদাটা পাইব। যে অনেকে আছে যে অনেক টাকা পয়সা লাগে, অনেক কিছু করতে পারে না। আপনারা যদি সামান্য সহযোগিতা করেন তাইলে ইনশাল্লাহ তাদের বাস্তবায়ন স্বপ্নগুলো পূরণ হইব। যে অনেকে আছে গরিব অসহায় মানুষ, সামান্য টাকা লাগে অনেক কিছু করতে পারে না, কিন্তু আপনারা যদি সামান্য টাকা দিয়ে মানে ও সামান্য টাকা আপনি দেন তাইলে তার একটা আশা পূরণ হইব বা স্বপ্ন একটা পূরণ হইব। কিন্তু এই সামান্য টাকাটা আমরা অনেক কিছু বাইরে ব্যয় করি। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবো যে আপনারা যদি এই গরিব অসহায় মানুষে ওগুলো সহায়তা করেন তাহলে আপনার কিন্তু কমতো নাই, কিন্তু তার একটা স্বপ্ন পূরণ হইব ওটাই। কিন্তু আমরা গ্রামেও ওরকম আমরা সবাই যদি আমরা গ্রামের মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ অনেকেই দেখছি যে মানে লাইভও আসুন, মানে লাইভ দেখরা সবার প্রতি বিদেশি ভাই ও দেশি ভাইদের প্রতি একটাই অনুরোধ যে আমরা গ্রামে যদি আপনারা আমরা পাশে থাকুন, ইনশাল্লাহ আমরা একটা সোনার গ্রামে পরিণত করতে পারবো। আর আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলা ভিউ টিভিকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এখানে আনার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী বৃহস্পতিবারের সন্ধ্যায় আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।